Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কিরে নির্মল, ব্যাপারটা কি? আজ আবার এত দেরি কেন রে? ব্যাপার খুব গুরুতর বস, মন মেজাজটা ঠিক ভালো যাচ্ছে না। সালা বুকের ছাতায় মারবো একটা লাথি। ভূতের আবার মন, আবার মেজাজ, ভাঁড়ের আবার হ্যান্ডে। আহ, চড়ছো কেন গুরু, চড়ছো কেন? বলি রাতেই তো একটু কাজকর্ম করি নাকি? দিনে তার ওই ভদ্রলোকদের মতো বেরোতে পারি না। যা আর ফুটুনি করিস নি, করতিস তো যাত্রাপালায় 3 টাকার ওই কাটা সৈনিকের পার। দল মালিককে টুপি দিয়ে কোনো রকমে হোলবোল করে একটা বাড়িঘর করেছিলি, সেটাও রাখতে পারলি নি। ওই প্রমোটার নিয়ে নিল, আর ছেলে বউয়ের সঙ্গেও তো তোর বনলো না, অকালেই প্রাণটা দি। তুমিও তো গুরু জীবনে পরিপূর্ণ সেলিব্রিটি হতে পারলে না, এত বছর সিনেমায় অভিনয় করেও একটা বিয়ে করতে পারলে না মালের অভাবে। ঠিক বলিনি? হ্যাঁ, শেষে সকালে প্রাণটাই দিলে। এটা কিন্তু তুই নির্মল মন্দ বলিস না, কিন্তু জন্মভূমি সিরিয়ালটা করে আমি বেশ নাম করেছিলাম, কি বল? তা আমরা সবাই জানি গুরু। হ্যাঁ, এই কিন্তু গুরু, এই কিছুদিন আগে যে ছবিটা করে তুমি খুব একটা নাম ডাক পেলে না, হ্যাঁ, তুমি সেই ছবিটার কথা বলো নাকি নামী পরিচালক বলে একেবারে ওটা বলতে ভয় পাচ্ছ? জাগে সে যে যেমন মনে করেছে তাই করেছে, তা নিয়ে আমার কোনো ব্যাপার। আচ্ছা আটকুড়ির বেটা, তোর এত বুক জ্বালা হচ্ছে কেন বলতো? না না, বুক জ্বালা হবে কেন? না, আমরা তোমাকে সবাই খুব ভালোবাসি, তাই আর কি। নিজের থোবড়াটা কোনোদিন আয়নায় দেখে? হুম, ভালোবাসা দেখিয়ে তো বড় লোক বন্ধুকে বাড়িতে নিয়ে এলি, কচি বউ সংসার সব হারালি। নিজের বউটাকেই ভালো করে ভালোবাসতে পারিসনি, তার আবার ভালোবাস না গুরু, আমি কিন্তু মিলিকে ভালোবাসতে, খুব ভালোবাসতে। মিলি তোমাকে কোনোদিন ভালোবাসেনি, সে ভালোবাসতো তোমার টাকাকে আর তোমার বড় লোক বন্ধু ওই সুদীপকে। কি সত্যি কি না? হ্যাঁ হ্যাঁ নির্মল ভাই, কতটা তুমি ঠিকই বলেছো। আমি একটু সুদীপের সাথে 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছি, ওই একটা জাস্ট চাকরির জন্য। থাক। আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না, তুমি যেতে পারো। শোনো না, ফ্রিজে তোমার খাবার রাখা আছে, তোমার তাতে হয়ে যাবে। আমি আসি। মন্টু দাস, কি হয়ে গেল তোমার সংসারটা? জীবনে আর কি মূল্য রইল তোমার? না হতে পারলে বড় মাপের একজন চলচ্চিত্র অভিনেতা, না একজন আদর্শ স্বামী, না আর তোমার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। নিজেকে শেষ করে ফেলো, নিজেকে শেষ করে ফেলো তুমি। এই যে বাবা, আপনি এখানে শুনুন, আপনাকে একটা কথা বলি। কাল প্রমোটার এসেছিল, আজ কিন্তু আবার আসবে। আপনি যাওকে একটা কিছু বলে দিন, এভাবে আমার আর ভালো লাগছে না। দেখো বৌমা, আমি কোনোদিনই চাই না যে আমার শখের বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেবো। আমি রাতের পর রাত জেগে যাত্রা করে কষ্ট করে বাড়িটা করেছি, আর সেই বাড়িটাকে আমি তোমাদের কথায়। দেখো বাবা, এই বয়সে আর পাগলামো করো না, বুঝলে? আরে আমাদের কথা ভাবো, একটা বড় ফ্ল্যাটের দরকার। কি বলো দুর্গা? তুমি একদম ঠিক বলেছো। দেখুন বাবা, এখন হচ্ছে নতুনের যুগ, পুরনো কোনো কিছুতে আর চলে না বাবা। আর তাছাড়া টাকা পয়সার অভাবে আমি কতদিন ভালোভাবে একটু গয়নাগাটি পরতে পারছি না বলুন তো। আপনি রাজি হয়ে যান, আর না করবেন না। বড় ফ্ল্যাট দেবে, 30 লাখ টাকা দেবে, আর কি চাই বলুন তো? হ্যাঁ না, তোমরা আমাকে জোর করো না। আমার অবর্তমানে তোমরা যা খুশি করো, কিন্তু এখন কিচ্ছু পাবে না। তোমরা এখন যেতে পারো। দেখলে, তোমাকে আমি বলেছিলাম না, সোজা আঙুলে ঘি উঠবে না। আসলে যতদিন বাঁচবে না, আমাদের কোনো মতে শান্তিতে থাকতে দেবে না ওই শয়তান বুড়োটা। দেখো বাবা, কাজটা তুমি মোটেই ভালো করোনি। এই পটাস চলে আয়।
ওনার সাথে আর কোনো সম্পর্ক নেই, একদম যাবি না ওনার কাছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আজ কন্ট্রাক্টর দে। আমার ফিরতে একটু রাত হবে, তোমরা লাইটটা চিন্তা নিয়ে করো না ওই কিন্তু। ক্যামেরা হ্যাঁ স্ট্যান্ডটা দে না। কেন? আপনার শুটিং এখনো শেষ হয়নি? না, একটু রাত হবে বলেছে। ও যাই হোক, আমার দিদিভাই কি করছে? পড়াশোনা করছে তো? নিন, আপনি নিজেই জিজ্ঞাসা করে নিন ওকে। ধরুন দিচ্ছি। হ্যালো দাদু, তুমি এসে পরে ওই ভূতের গল্পটা বলবে তো? বলবো দিদিভাই, বলবো। আজ আমার ফিরতে অনেক রাত হবে তো, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, কত রাত হবে দাদু? ফিরতে অনেক রাত হবে দিদিভাই। ঠিক আছে দাদু, তুমি বরং কালকে শুনো। হ্যাঁ টেক কেয়ার। বস, এবার আমাদের কিছু করার দরকার। শোন তোরা, কাল আর আড্ডা দিয়ে সময় নষ্ট করব না। কাল আমরা যাব ভূত উন্নয়ন ভবনে, ঠিক রাত 1টায়। ঠিক আছে? ওকে বস। হ্যাঁ বলুন তো স্যার, আপনাদের সমস্যাটা কি? সমস্যা তো একটাই, আমরা আর ভূত হয়ে থাকতে পারছি না। আমাদের হেড অফিসে টপ বসকে মানে যমরাজকে আপনাদের প্রস্তাবটা মেল করে পাঠাই, তারপরে উনি আমাকে কি বলেন দেখি, তারপর ডিসিশনটা নেব। এই শালা মন্টু, যথা দেখি আপাতত ভূত হয়ে কি করা যায়। চলো দেখি কার কি কাজে লাগতে পারি, চলো। চ শালা, সব শালা নিজে খেয়ে নি। হ্যালো, আরে দরজাটা খোলো, বাইরে দাঁড়িয়ে আছি। দাঁড়া যাচ্ছি। কি রে নির্মল, মন্টু, তোরা এত সকালে? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। বলা কওয়া নেই, হঠাৎ কি ব্যাপার রে? তুমি সুখবরটা দাও। গুরু, হুম, আজ তোমাকে একটা দারুণ খুশির খবর দেবো। হ্যাঁ? হুম তোমার থেকেও আমাদের আনন্দ বেশি হচ্ছে। হুম বাহ, কি এমন খবর রে যে তোদের এত আনন্দ হচ্ছে? হুম আনন্দ তো হবেই। এই দেখো দেখো দেখো, ধরো। নবীন অভিনেতা নিমাই ঘোষ। আজ বুঝছি তোরা আমার সত্যিকারের বন্ধু রে। তোরা তাহলে গুরু তৈরি হয়ে নাও, তোমাকে তো দিল্লি যেতে হবে। দাঁড়া, আগে টিকিট পাঠা। তোরা কি মনে করিস আমি তোদের দুজনকে ফেলে একা জাতীয় পুরস্কার আনতে চলে যাব? কাল রাতে না হ্যাঁ। একটা দারুণ স্বপ্ন দেখেছি, জানিস? কি স্বপ্ন গুরু? আমরা তিনজনেই না মরে ভূত হয়ে গেছি। ব্যাস গুরু, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার আমরা বাকিটা যেতে যেতে শুনবো, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাবে যে। যাচ্ছি, এত হরমোন করছিস কেন রে? নড়তেই পারছো না, এসো। ট্যাক্সি। অপু এসে গেছে, দরজা খোলো। ওমা, কি হলো? তোমরা এসে গেছো? হ্যাঁ, আয় আয়, থাক থাক থাক। কেমন আছো মা তুমি? ভালো আছি আমি। বাবা, হ্যাঁ, মার প্রেশারটা নর্মাল তো? আরে হ্যাঁ, সব ঠিকঠাক এই আছে। মনি, তুই কেমন আছিস? ভালো বাবা, আছি। হ্যাঁ? মনি সব ঠিকঠাক ওরে চলছে তো? বাবা, তুই কি সব খবর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবি? আগে ভেতরে চল। হ্যালো, শান্তিপুর থানা। একটু সাবধানে থাকবেন ম্যাডাম, সব দিকে চোখ দেবেন না, তাহলে হয়তো দেখবেন আপনার চোখ দুটো উপরে নিয়ে কেউ আই ব্যাংকে ডোনেট করে দিয়েছে। হ্যালো, আপনি কে বলছেন?
সৎসাহসের সাথে কি নিজের পরিচয়টা দিতে পারবেন? হ্যালো হ্যালো, মেম সাহেব, খবর কি? আমি আর দিদি ভাই গল্প করছি, তুমি কি আমাদের মধ্যে অংশ নেবে? না না, আমি আর তোমাদের মধ্যে কি কথা বলবো, আর তোমাদের মধ্যে কি বা অংশ নেব বলো? একজন সাধারণ মানুষ অন্য একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেই পারে, তার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, বুঝলেন মিস্টার সৌরভ চৌধুরী? এ কি, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম মনি। আমি মনি নই, আমি ওর দিদি অপু, অর্থাৎ অপরাজিতা। ও, আই এম সরি, আমি আমি ফোনটা রাখছি তাহলে। হ্যাঁ, ওরে বাবা, এই আবার কি বিপদ? ফোন রাখবে না, কথা বলো। কি আর কথা বলবো বলো, হঠাৎ এইভাবে আয়লা আসবে কে জানতো। ভয়ের কিচ্ছু নেই, এই ঝড় কারুর ক্ষতি করে না। বলো কেমন আছো? আমি তো ভালোই আছি, আর তুমি? আমিও ভালো। কাল তোমার সাথে একবার দেখা করতে চাই। আমার সঙ্গে? কেন, আমি তো কিছু করিনি। মানে পুলিশ হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চাইছে? আমার বন্ধুরা কি বলে জানো, বলে যে পুলিশ আর উকিল এরা কখনো কারোর বন্ধু হতে পারে না, এদের থেকে সব সময় দূরে থাকা উচিত। কাল দেখা তো করো, তারপর কাছে আসবে না দূরে যাবে সেটা তো আমি ঠিক করব, তাই না? কি পশুপতি বাবু, কেমন আছেন? কি খবর? ভালো আছি ম্যাডাম, ভালো আছি। যবে থেকে আপনি এসেছেন তবে থেকে আপনার ব্যবহার। চা খাবেন ম্যাডাম? একটু গরম গরম চা নিয়ে আসবো? হ্যাঁ, সে তো খাবো, কিন্তু আজ আপনাকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে। একবার যদি তুই তোদের ওই ওসিকে আমার বাবার বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেব বসু। কি ব্যাপার, টাইমটা খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে। কি করে আপনি বোঝেন ম্যাডাম? বলে আমার মুখের দিকে না তাকিয়েও। সেই জন্যই তো সরকার আপনার আর আমার চেয়ারের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন, একটু উঁচু আর একটু নিচু। যান, চা নিয়ে আসুন। একে পটানো মুশকিল, এ মানে কঠিন টাইম। সামনে ফাইনাল ইয়ার, এবার পড়াশোনা একটু ভালো করে মন দিতে হবে। মনটা পড়াশোনাতে না দিয়ে ওটা আমাকে দাও না। তাই নিজের মুখটা কোনো সময় আয়নায় দেখেছো? রাস্তা থেকে সরো, যেতে দাও আমাদের। কোথায় আর যাবে, তার থেকে চলো আমার সাথে একটু মস্তি টস্তি করে আসি। তাই তা কোথায় গিয়ে মস্তি করবে? আরে আমার কি জায়গার অভাব না টাকার অভাব? একটু শিক্ষার অভাব আছে। এই শিক্ষা তুলে কথা বলবে না, ওটা যথেষ্ট আছে আমার স্টকে শিক্ষা। তার কারণ ওটা আমার আছে বলেই তোমাদের মতো দুটো কচি মালকে নিলিবিলি জায়গায় পেয়েও একটু আদরও করিনি, একটা কিসও করিনি। সত্যিই তুমি খুব ভালো ছেলে, তবে রাস্তা থেকে একটু সরে দাঁড়াও, না হলে পেছন থেকে যে গাড়িটা আসছে সজোরে এসে তোমাকে কিস করবে। গাড়ি? মরেছে। এই মনি, রাস্তায় দাঁড়িয়ে কি করছিস? ও কিছু নয়, তোরা কোথায় যাচ্ছিস সবাই মিলে? কাজে। তুই বাড়ি যা, মা চিন্তা করবে। ওকে, তোর বান্ধবী? হ্যাঁ দিদি ভাই, আমরা এক কোচিনেই পড়ি। ও, তা তোমার নাম কি? থাকো কোথায়? আমার নাম সুস্মিতা গাঙ্গুলি, পশ্চিম পাড়ায় বাহ, থাকি। খুব ভালো। অর্পিতা? হ্যাঁ ম্যাডাম। তুমি আমার বোনকে চেনো নিশ্চয়ই? হ্যাঁ, ও তো দু একবার আমাদের থানাতেও গেছে, তাই না? তোমার নামও দিদি বাড়িতে খুব বলে। ও মা, তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা, মা চিন্তা করবে। যা। ওকে 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 ম্যাডাম। চলো অর্পিতা। হ্যাঁ ম্যাডাম, চলো। তো দিদি ভাই কি ভালো রে। আপনারা যদি আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হতে চান, আমার কোনো আপত্তি নেই। ভগবান, মাস্টারমশাই, আমি সেই দিনটার কথা কোনো ভুলিনি। ছেলেবেলায় আপনি না থাকলে আমার কি হতো বলুন তো? ভেসে যেতাম আমি। না না, তাহলে বাবা আমরা এবারে নিশ্চিন্ত হতে পারি তো?
100%। বাবা চা। হ্যাঁ নাও চা না। ও তুমি বরং এই অপুর সঙ্গে গিয়ে একটু গল্প টল্প করো, চা খেতে খেতে, পাশের ঘরেই আছে। হ্যাঁ সেটাই ভালো। ঠিক আছে, একবার গিয়ে দেখি ম্যাডাম কি করছেন। যাও যাও। যাও। হ্যালো, শান্তিপুর থানা। শালা তোকে আমি এই জন্যই পশু হারামি বলি। কেন স্যার? শালা পশুর বাচ্চা। যা বলি মন দিয়ে শোন। কাল সকালে আমরা কলকাতায় মিটিংয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা ফিরবো। এক ফাঁকে দুপুরে এসে ঘরের দরজার তালাটা খুলে মালটাকে খাইয়ে দিবি। হ্যাঁ, খুব সাবধান। জঙ্গলের মধ্যে একটা টিফিন বাক্স পাবি, তাতে খাবার থাকবে। আর চাবিটা যেমন ওই ঝুড়ির তলা থেকে নিবি, ঠিক তেমন আবার ওই ঝুড়ির তলাতেই রেখে দিবি। বসো। আচ্ছা পুষ্প, পশুপতি বাবু এখন কোথায় তুমি কি কিছু জানো? না 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 ম্যাডাম, আমি ঠিক জানি না। আচ্ছা পুষ্প, ঠিক কতদিন হলো তুমি এই থানায় এসেছো? মানে আগে 1 বছর হলো। গুড। আচ্ছা পুষ্প, তুমি কি চাও না যে কিছু শয়তান পাপী লোক শাস্তি পাক? আমি খুব ভালো করেই জানি যে তুমি জানো যে পশুপতিবাবু ঠিক এখন কোথায় রয়েছেন। বলো পুষ্প, চুপ করে থেকো না। স্পিক আউট পুষ্প। আপনি কথা দিন ম্যাডাম, এ কথা কাউকে বলবেন না। তুমি নিশ্চিন্তে বলো পুষ্প, এটা কেউ জানবে না। ম্যাডাম, ও গেছে অর্পিতা ম্যাডামের স্বামীকে ভাত খাওয়াতে। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, একদিন দুপুরে কৃষ্ণমণ্ডল সোমা নামে একটা মেয়েকে খুন করে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিল, আর ঠিক সেই সময়। ম্যাডাম আসবো? এসো। তুমি বাইরে গিয়ে বসো পুষ্প। যাও। অপু কোথায়? বেরিয়ে গেছে মানে থানায় চলে গেছে? হ্যাঁ, অপু তো বেরিয়েছে। আচ্ছা। তোমার তো কোনো চিন্তাই নেই বলো, দুদিন হ্যাঁ? বাদে মেয়ের বিয়ে, কোনো চিন্তাই নেই তোমার। কি অসুবিধাটা কোথায়? কথাই তো আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কি বলছো? আমরা পাড়াপড়শি? মেয়ের বিয়েতে মায়ের যে কি চিন্তা সেটা তো তুমিই বুঝবে না। চলুন রাহুল বাবু। চলুন। কি অর্পিতা, চিনতে পারছো তোমার মনের মানুষটাকে? ম্যাডাম, আজকে যে আপনি আমাকে কত বড় উপহার দিলেন আপনি নিজেও জানেন না। কেমন আছো রাহুল? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি ম্যাডামের জন্যই।
তুমি ওকে নিয়ে গিয়ে একটু পাশের ঘরে বসাও, আমার অর্পিতার সাথে কথা আছে। আচ্ছা ম্যাডাম, চলুন। কোথায় পেলেন ম্যাডাম আপনি রাহুলকে? সব বলছি, তার আগে বলো তো পশুপতি বাবু এখন কোথায় আছেন? আমি আছি ম্যাডাম, আমি আছি, আপনার আশেপাশেই আছি। তবে আজ আমার খুব খুব খুশির দিন, খুব আনন্দের দিন ম্যাডাম। কেন? কি এমন নতুন ঘটনা ঘটালেন যে এত শান্তি পাচ্ছেন? টাকার জন্য কেষ্টমণ্ডলের সাথে থেকে কত পাপ আপনি করেছেন জানেন? জানি, তাই তো সেসব পাপের আজ প্রায়শ্চিত্ত করলাম। আপনার আবার প্রায়শ্চিত্ত? কি বলছেন একটু পরিষ্কার করে বলুন তো। আমি জানি যে আপনার সাথে কেষ্টমণ্ডলের সম্পর্কের ঘনিষ্ঠতা ঠিক কতটা। জানি ম্যাডাম, আসলে অনেক দিন ধরে ভালো হবার চেষ্টা করে যাচ্ছি তো, চেষ্টা করতে করতে সেদিন এসে গেল সেই সুযোগ। কিসের সুযোগ? কৃষ্ণমণ্ডল আমায় মোবাইল ফোনে না পেলে থানায় ফোন করবে, এটা আমি জানতাম। ইচ্ছে করে আমি মোবাইলটাকে সুইচ অফ রেখেছিলাম। এবার অন, কারণ আমি চেয়েছিলাম আমাদের কথাবার্তা আপনি নিজের কানে শুনুন। আর সেদিন রাহুল বাবুকে খাবার খেতে দিতে যাবার সময় আপনি যে আমায় পেছন থেকে ফলো করছেন সেটা আমি জানতাম। এবং আজকেও আপনি রাহুল বাবুকে যখন গাড়িতে করে থানায় নিয়ে এসেছেন সেটা আমি সচক্ষে দেখেছি। কই, আপনি তো বাধা দিলেন না। কেন দেব ম্যাডাম? যারা রাহুল বাবুকে অর্পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল তারা তো কেউ আজ আর নেই। নেই মানে? কোথায় তারা আজ? ঠিক করে বলুন পশুপতি বাবু। ব্রিগেডে মিটিং এ যাবার পথে ওদের গাড়িটা একটা ট্রাককে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই বাস চুকে গেল। যেতে পারো, আর কোনো চিন্তা নেই। সে তো যাবই, কিন্তু ম্যাডাম আপনিও চলুন, কাল যে আপনার বাড়িতে অনুষ্ঠান। ও দেখেছো, একদম ভুলে গেছি, এক্ষুনি মা ফোন করবে। চলো চলো চলো, একদম ভুলে গেছি।